প্রাইমারি টেট রিক্রুটমেন্ট 2024 ডিএলএডদের জন্য খুবই খুশির খবর। কেননা এই মুহূর্তে যে সকল আপডেটগুলি আসছে সেটা সুপ্রিম কোর্ট থেকেই হোক, হাইকোর্ট থেকেই হোক, পর্ষদ থেকেই হোক, কিংবা পর্ষদ সভাপতি এবং সেই সঙ্গে বিচারপতি, সরকার, এমনকি বর্তমান ভোটের পরিস্থিতি, যে কোনো দিক থেকেই বলুন না কেন, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ডিএলএডদের জন্য খুশির খবর। যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন, বিশেষত 2022-এ পাশ করে রয়েছেন এবং যারা 23-এ পরীক্ষা দিয়েছেন এবং পাশ করার ব্যাপারে আশাবাদী রয়েছেন, প্রত্যেকের জন্যই কিন্তু খুশির খবর। কেননা এই মুহূর্তে একদিকে যেমন চাকরি বাতিল হচ্ছে, ঠিক অপরদিকে চাকরিতে নিয়োগ করার জন্য নির্দেশ আসছে, সেটা সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, বিচারপতি এবং পর্ষদ সভাপতি প্রত্যেকেই কিন্তু চাইছে এই মুহূর্তে নতুন করে নিয়োগ করতে এবং নতুন করে নিয়োগের পাশাপাশি নিয়োগের কন্টিনিউ বজায় রাখতে। তাহলে সমস্ত দিক থেকে দেখতে গেলে ওদিকে বিএড ক্যান্ডিডেটদেরকে বাতিল করা হচ্ছে একের পর এক। তাহলে এই মুহূর্তে ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই খুশির খবর, এবং আজকে যে সকল দিকগুলো আলোকপাত করার চেষ্টা করব প্রত্যেকটাই কিন্তু ডিএলএডদের সপক্ষেই যাচ্ছে। আজকে আমরা যে সকল বিষয়গুলোর ওপর একে একে অ্যানালিসিস করার চেষ্টা করব সেগুলো দেখুন একে একে উল্লেখ করেছি। প্রথমেই রয়েছে 59,500 চাকরি বাতিলের নির্দেশ রাজশেখর মান্থার, অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে 59,500 চাকরি বাতিলের নির্দেশ কিন্তু এখনও পর্যন্ত দেননি। তিনি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন। কেমন, এখানে আমরা নির্দেশ উল্লেখ করেছি ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত নির্দেশ দেননি, হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু সেই হুঁশিয়ারি কিন্তু নির্দেশেরই কাছাকাছি যাচ্ছে এবং সেই রকমই কিন্তু পরিস্থিতিটা এগোচ্ছে। 2022 স্টেট পাস 95,000 বিএড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। কিভাবে হয়েছে সেই জায়গাটা বলবো। অনেকে বলছেন যে এখনও আশা রয়েছে, কিন্তু কেন নেই সেগুলো আমরা একটু আজকে আলোকপাত করার চেষ্টা করব। ভোটের পরেই নতুন ইন্টারভিউ আনার ঘোষণা গৌতম বাবুর, অর্থাৎ পর্ষদ সভাপতি গৌতম বাবু কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু তিনি নিয়োগ করবেন যারা পাশ করেছেন, এবং সেটা অর্থাৎ ইন্টারভিউয়ের ডাক দেবেন আগামী লোকসভা ভোটের পরেই। তেমনই কিন্তু একটা আপডেট তিনি আপাতত দিয়ে রেখেছেন। সেটা কতটা সত্য সেটা আমরা দেখব। নতুন নিয়োগের নির্দেশ বিচারপতি মান্থার, অর্থাৎ বিচারপতি মান্থা কিন্তু একাধারে যেমন চাকরি বাতিলের একটা সম্ভাবনা প্রকাশ করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক একইভাবে তিনি কিন্তু নতুন নিয়োগেরও একটা নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন। এখন দেখব সেরকম একটা ব্যাপার কী দিকে এগোচ্ছে। ডিএলএডদের কম্পিটিশন কিন্তু কমে গেল, ডিএলএডদের কম্পিটিশান কিন্তু কমে গেল, এই ব্যাপারটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এবং কমে গেল কোন কোন দিক থেকে কমে গেল সেটাও কিন্তু আমরা এই যে দিকগুলো আমরা লক্ষ্য করছি, এই যে মানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেখানেই কিন্তু আমাদের কাছে আজকে পরিষ্কার হয়ে যাবে। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে সেটাও কিন্তু আপনারা জানান। সেই সকলগুলোও কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু গ্রহণ করার বিষয় রয়েছে। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো 59,500 চাকরি বাতিলের একটা হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। গত মঙ্গলবার কিন্তু তিনি এই কথাই ঘোষণা করেছেন এবং তিনি এক্ষেত্রে বলেছেন যে 59,500 চাকরি বাতিলের নির্দেশ দিতে আমি বাধ্য হব যদি অরিজিনাল ওএমআর সিটগুলো না প্রকাশ করা হয়, বা সেটা কোর্টের কাছে যদি এখনও পর্যন্ত প্রকাশ না করা হয়, তাহলে কিন্তু আমি 59,500 চাকরি বাতিল, এবং সেটা 2014, 17, 20, অর্থাৎ 2014 সালে যে পরীক্ষা হয়েছিল তার নিয়োগ হয়েছিল 17 সালে, 20 সালে সেই চাকরি, অর্থাৎ মোট 59,500 প্রাইমারি শিক্ষকের চাকরি কিন্তু বাতিল করতে তিনি বাধ্য হবেন। তিনি এটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কেননা গত 1 বছর আগেই হয় সেখানে বিচারপতি গাঙ্গুলি, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি কিন্তু চাকরি বাতিল করে দিয়েছিলেন, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আবার সেটা হাইকোর্টেই ফিরে আসে এবং তারপরেও কিন্তু এই যে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে, এবং যার ফলে কিন্তু পর্ষদের পক্ষে আর কিন্তু এখানে নানাভাবে নানা অভিযোগ দেখিয়েও কিন্তু সেটা আর আটকানো যাচ্ছে না। শেষ পর্যন্ত কিন্তু চাকরি বাতিল হতে চলেছে, সেই রকমই কিন্তু একটা আবার আসছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে, অর্থাৎ এখানে যে 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি দিচ্ছেন, কিংবা যদি বাতিল করেও দেন হয়তো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, সেদিকেই হয়তো বিচারপতি এগোচ্ছেন বা বিচার ব্যবস্থা হয়তো সেদিকেই এগোচ্ছে। তো আমি যে কথাটা বলতে চাইছি যে এখানে যদি 59,500 চাকরি বাতিল হয়ে যায়, কিংবা বাতিল যদি নাও হয়, পর্ষদ কিন্তু এই যে দুর্নীতির ব্যাপারটা সেদিকে কিন্তু আর খুব বেশি গুরুত্ব দেবে না। কেননা দুর্নীতির কারণে বা দুর্নীতি কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এমনকি একটা খবর পাওয়া যাচ্ছে যে পাহাড়ে
50 জনের মতো ক্যান্ডিডেট পরীক্ষাই দেননি অথচ বর্তমানে চাকরিরত রয়েছেন, তাদেরও ব্যাপারটা কিন্তু হাইকোর্টে এসে গেছে। তো সমস্ত দিক থেকে দেখতে গেলে এই যে চাকরি বাতিলের নির্দেশ বা সমস্ত কিছুটা তো দুর্নীতির কারণেই হচ্ছে। তো সেই দুর্নীতি যেহেতু প্রমাণিত হয়ে যাচ্ছে, তাহলে আগামী দিনে যারা 2022-এ প্রাইমারি টেট পাস করেছেন বা 23 সালে যারা পাস করবেন এবং তাদেরকে যে ইন্টারভিউ ডাকা হবে, সেখানে কিন্তু দুর্নীতির ছোঁয়া একেবারেই থাকবে না। সেইটা কিন্তু প্রত্যেকটা ডিএলএড ক্যান্ডিডেটকে মনে রাখতে হবে এবং সেই মোতাবেক কিন্তু প্রিপারেশান নিতে হবে। এখানে প্রিপারেশান আমি লাস্টে দেখুন উল্লেখ করছি, ডিএলএডদের কম্পিটিশান কমে গেল, কিন্তু কখনোই সেটা ভেবেই প্রিপারেশান নিলে চলবে না। যুদ্ধে আপনার প্রস্তুতি কিন্তু খুব শক্ত হাতেই হতে হবে। শত্রুপক্ষকে কখনোই কিন্তু অর্থাৎ আপনার কম্পিটিটরকে কিন্তু কখনোই দুর্বল বলে ভাবলে চলবে না। আপনাকে কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। কম্পিটিশান কমে গেল মানে আপনি কিন্তু প্রিপারেশান কমিয়ে দিলেন সেটা নয়, আপনার উৎসাহ বেড়ে গেল, এই জায়গাটা বলতে চাইছি। আপনি যদি ভালোভাবে প্রিপারেশান নেন, যারা অলরেডি পাস করে রয়েছেন তাদের তো খুবই ভালো, পাস করেছেন কষ্ট করে, এবারে একটু কষ্ট করে বা সেই রকমই প্রিপারেশান নিয়ে আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিন, খুব ভালো হবে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো 2022 টেট পাস 95,000 প্রায় 95,000-এর মতো বিএড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেল। কিভাবে বাতিল হলো সেটা একটু আলোকপাত করার চেষ্টা করছি। দেখুন, এখানে যে আমরা আপডেটটা পেয়েছি যে সুপ্রিম কোর্ট থেকে 11ই আগস্ট 2023 যে রায়দান ঘোষণা করেছিলেন যে বেসিক বা ডিএলএড ছাড়া কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ করা যাবে না। তারপরে একটা কয়েকদিন আগেই প্রকাশিত হলো, সেটা হচ্ছে বিএড বনাম ডিএলএড ক্লারিফিকেশন মামলা। সেখানে ডিএলএড এবং এনআইওএস যারা প্রাইমারিতে চাকরিরত রয়েছেন তারা চাকরিতে থাকবেন কি চাকরি থেকে বরখাস্ত হবেন, সেই ব্যাপারটা নিয়ে বিচারাধীন ছিল। তো সেখানে যে রায়দান ঘোষণা হয়েছে সেখানে জানতে পারছি যে এই 11/8/2023 এই যে বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি রায়দান করেছেন, তার আগে যেহেতু এই বিএড করা ক্যান্ডিডেটরা চাকরিরত রয়েছেন প্রাইমারিতে, তাদের চাকরি বাতিল হবে না, যেহেতু এই রায়দানের আগে তারা চাকরি পেয়েছেন, আর যারা এর পরে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কেউই নেই, তবে অন্যান্য রাজ্যে এরকম ব্যাপার হয়েছে, তারা 11/8/2023 পরে চাকরি পেয়েছেন, যদি থাকে তাহলে তাদের চাকরি বাতিল হবে। বেশ, এবারে যে কথাটা বলবো যে 2022 স্টেট পাস 95,000 বিএড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট কিন্তু বাতিল হতে চলেছে। কেন না, এই যে অনেকে বলছেন যে 11/8/2023 এই যে রায়দান হয়েছে এর আগে তো ক্যান্ডিডেটরা পাশ করে গেছেন, বা তাহলে এদের কেন চাকরি এদের কেন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না বা সুযোগ দেওয়া কেন হবে না। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়ায় বিএড ক্যান্ডিডেট সেটা টেট পাস হলেও তাদেরকে কিন্তু নিয়োগে অংশগ্রহণ করানো যাবে না। তাহলে সেক্ষেত্রে কমিশন কিন্তু কোনোভাবেই এই রিস্কটা নেবে না, কেননা যেভাবে একদমই নিয়োগ করতে পারছে না, যেভাবে কেসের পর কেস জড়িয়ে যাচ্ছে পর্ষদ, সেটা একভাবেই নিয়োগ করতে পারছে না, তাই সরকার কোনোভাবেই রিস্ক নেবে না। সরকার কিন্তু এক কথায় কোনো চিন্তাভাবনা ছাড়াই কিন্তু এই 95,000 বিএড ক্যান্ডিডেটদের কিন্তু গুরুত্ব দেবে না, না দিয়েই কিন্তু এখানে চাকরিতে অংশগ্রহণ করাবেন কেবলমাত্র ডিএলএড ক্যান্ডিডেটদেরকে। এক্ষেত্রে একটা কথা বলবো, গত এপিসোডেও বলেছিলাম যে পর্ষদ যদি চায় বা সেরকম কিছু চিন্তাভাবনা করে তাহলে হয়তো ক্যান্ডিডেটদের বলতেও পারে যে তোমরা বা আপনারা ডিএলএড করে আসুন, তাহলে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু সেটাও চিন্তনীয় বিষয় রয়েছে যে এই যে 2022 স্টেট পাস করেছে সেটা কি তখন সেখানে কার্যকরী হবে, এইসব বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে এক কথায় বলতে গেলে পর্ষদ কিন্তু কোনোভাবেই সেই এর বিরুদ্ধে যাবে না, বিএড ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে দেবে। তার প্রধান কারণ এটাই, নোটিফিকেশান যখন পাবলিশ করা হয়েছিল তখনই কিন্তু বলে দেওয়া হয়েছিল বিএড ক্যান্ডিডেটদেরকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে সম্পূর্ণ নিজ দায়িত্বে, কেননা সম্পূর্ণ ব্যাপারটাই সুপ্রিম কোর্টে অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্টে কিন্তু বা মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন রয়েছে। তাহলে সমস্ত দিক থেকে দেখতে গেলে 2022 স্টেট পাস 95,000 বিএড ক্যান্ডিডেটদের কিন্তু সার্টিফিকেট বাতিল হয়ে গেল বা বাতিল হতে চলেছে বা বাতিল হয়ে গেল, যেটাই বোঝুন মেন কথা হচ্ছে বাতিল। এটা হচ্ছে মেন। সবথেকে দুঃখের বিষয় এটাই যে দেখুন, বিএডের ক্যান্ডিডেটরা সবথেকে বেশি কিন্তু 2022 স্টেট পাস করেছিল। পাস করেছে কতজন সেটা আপনারা জানেন, প্রায় 1.5 লাখের কাছাকাছি। তার মধ্যে দেখুন 95,000 বিএড ক্যান্ডিডেট ছিল, তারা নিয়ম মেনে পরীক্ষা দিয়েছে। একটা পরীক্ষা দেওয়া পাস করা চারটিখানি কথা নয়, যথেষ্ট। এই যে পরিস্থিতি বর্তমানে দীর্ঘদিন
কোনো নিয়োগ হচ্ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা খুবই দুঃখদায়ক ব্যাপার। আমি বিএডের সপক্ষে কিছু বলার চেষ্টা করছি। যারা এখানে চান্স পেলেন না, পাস করলেন, হয়তো মানে এমনও ক্যান্ডিডেট বেশিরভাগই রয়েছেন 120 125 করে নাম্বার পেয়েছেন, 115 ওপরেই বেশি। তো তাদের ক্ষেত্রে অনেকটা দুঃখদায়ক, কিন্তু কিছু তো করার নেই, এটা মেনে নিতেই হবে। তো যাই হোক, দেখুন একটা বিষয় বলবো যে ডিএলএড ক্যান্ডিডেটদের এখানে জয়লাভ হয়েছে, খুব ভালো কথা। আমি ডিএলএডের বিরুদ্ধে নই, মহামান্য সুপ্রিম কোর্টকে মর্যাদা দিয়েই বলবো, কিন্তু এ বিষয়টা বলবো বিএডের কথাটাও ভাবুন। কেননা প্রাইমারিতে কিন্তু একের পর এক নিয়োগ হচ্ছে, সেটা কতগুলো হচ্ছে সেটার থেকেও নিয়োগ হচ্ছে, এটা বড় কথা। যার জন্য নিয়োগ হচ্ছে বলেই কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এর বিরুদ্ধে অনেকটা ইন্সপিরেশান পাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে বিএডের অবস্থা লক্ষ্য করুন, সেখানে আপার প্রাইমারি কিন্তু আজকে 10 বছর হতে চললো, নিয়োগের কোনো সম্পর্ক নেই, এসএলএসটির তো কোনো খবরই নেই। আর বেকারত্ব কেবলমাত্র ডিএলএড তো নয়, বিএডদেরও রয়েছে। তাই সেক্ষেত্রে এখানে কিন্তু চান্স দিলে মনে হয় ভালো হতো, কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো কথা বলা যায় না, আমরা অতটা অভিজ্ঞ নই। তো যাই হোক, মেন কথা যেটা হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে। 95,000 বিএড ক্যান্ডিডেটদের চাকরি বাতিল, মানে চাকরি নয়, সার্টিফিকেট বাতিল হতে চলেছে যারা 2022 স্টেট পাস করেছেন। আচ্ছা বেশ, ভোটের পরেই নতুন ইন্টারভিউ আনার ঘোষণা গৌতম বাবুর। দেখুন এখানে গৌতম বাবু এই যে কথাটা ঘোষণা করেছেন যে ভোটের পরেই নতুন ইন্টারভিউ উনি আনতে চলেছেন, সেটা কতটা সত্য সেটা বলা কিন্তু খুব কঠিন। কেননা উনি ঘোষণা করে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে একের পর এক যেভাবে কেসগুলো জড়িয়ে রয়েছে, অবশ্য কেসগুলো একের পর এক ক্লিয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে তবুও বলা যায় যে কেস যেভাবে জড়িয়ে রয়েছে, বিশেষত 23টা ভুল প্রশ্নের মামলা, সেই মামলার নাম এটা পর্যন্ত কিন্তু নতুন করে ইন্টারভিউ আনা গৌতমবাবুর পক্ষে কখনোই সম্ভব নয়। তবে উনি যেহেতু বলেছেন, নিশ্চয়ই চিন্তাভাবনা করেই বলেছেন, তাহলে হয়তো এই জায়গাটা থেকে ভাবছেন, কেননা 23টা প্রশ্নের ভুল মামলা যেটা রয়েছে সেটা আগামী আর 2 সপ্তাহ মতো টাইম রয়েছে। 2 সপ্তাহ পরেই কিন্তু হিয়ারিং আসবে, সেখানে প্রমাণিত হয়ে যাবে কতগুলো ভুল প্রশ্ন 2022 প্রাইমারি টেটে হয়েছে। তো সেগুলোর রায়দান নিশ্চয়ই হয়ে যাবে ভোটের আগেই। তাহলে সেই জন্য বা সেই যুক্তি থেকেই হয়তো গৌতমবাবু আগামী দিনে ইন্টারভিউর ঘোষণা করছেন ভোটের পরে হওয়ার সম্ভাবনার ব্যাপারে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, এবং সেক্ষেত্রে গৌতমবাবুর কথা কিন্তু খুব বেশি ফেলে দেওয়া যাবে না, কেননা ওনার কথা কিন্তু অনেকটাই মিল রয়েছে, ওনার কথা একের পর এক কিন্তু সত্য হচ্ছে। উনি বলেছিলেন যে এই দিনে মানে 1 মাসের মধ্যে অ্যান্সার লিস্ট পাবলিশ হবে, তারপরে আবার ঠিক রেজাল্ট ঠিক সেইভাবে কিন্তু 2022-এ মিলে গিয়েছিল। 23-এর ক্ষেত্রেও যে সেটার ব্যতিক্রম হবে সেটা কিন্তু বলা যায় না, কিন্তু বর্তমানে ভোট যেভাবে এসে গেছে সেই জায়গা থেকেই হয়তো কিছু উনি বলে উঠতে পারছেন না। যাই হোক, তো মেন কথা এটাই যে ভোটের পরেই উনি কিন্তু ঘোষণা করছেন যে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্টারভিউ উনি আনবেন। তাহলে ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই আশাব্যঞ্জক, খুবই খুশির খবর, এবং ভালোভাবে প্রিপারেশন আপনারা নিতে শুরু করে দিন যারা এখনও পর্যন্ত নেননি। আর যারা প্রিপারেশান চালিয়ে যাচ্ছেন তারা ভালোভাবে চালিয়ে যান, কোনো অসুবিধে নেই, খুব শীঘ্রই নিয়োগ হবে। ইন্টারভিউ হলে আর বেশিক্ষণ টাইম লাগবে না নিয়োগ হতে। নতুন নিয়োগের নির্দেশ বিচারপতি মান্থার। দেখুন, একদিকে যেমন চাকরি বাতিলের নির্দেশ বা চাকরি বাতিলের হুঁশিয়ারি দিচ্ছেন, আবার একইভাবে নতুন নিয়োগের নির্দেশ দিচ্ছেন। তবে এই নতুন নিয়োগ বলতে কিন্তু নতুন করে ইন্টারভিউ ওই সব দিকটা নয়, যেটা এই যে গৌতমবাবু বলছেন সেটা কিন্তু নয়, তার সঙ্গে নয়। এখানে যে বিচারপতি নির্দেশ দিচ্ছেন সেটা হলো 400 নতুন ভ্যাকেন্সি বা 400 ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিয়োগ করতে বলা হচ্ছে, এবং সেই নিয়োগের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 মাস। 3 মাস টাইম দেওয়া হয়েছে। তার মধ্যে এই 400 ক্যান্ডিডেটের মধ্যে 150 ক্যান্ডিডেট এই হাওড়া জেলার শিক্ষা দপ্তর বা জেলা শিক্ষা আধিকারিক কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন। ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই 150 ক্যান্ডিডেট, অর্থাৎ এই 400 ক্যান্ডিডেটের মধ্যে 150 ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করতে, এবং অবশিষ্ট যে ক্যান্ডিডেটরা রয়ে যাচ্ছেন তাদেরকে নিয়োগ করতে বলা হচ্ছে 3 মাসের মধ্যেই, এবং তার জন্য শূন্যপদ তৈরি করে নিয়োগ করতে বলা হচ্ছে, এমনই কিন্তু নির্দেশ রয়েছে বিচারপতি মান্থার নিকট থেকে। তো সমস্ত দিক থেকে লক্ষ্য করুন, পর্ষদ কিন্তু সমস্ত দিক থেকেই জর্জরিত হয়ে যাচ্ছে। পর্ষদ যেভাবে ঢিলেমি দিয়েছিল, যেভাবে বুঝতেই পাচ্ছেন কি করেছিল, সেই জায়গা থেকে কিন্তু পর্ষদের অবস্থা এখন কিন্তু টাইট হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে। তবে এই যে মুহূর্ত, একদিকে চাকরি যাচ্ছে আর একদিকে চাকরি ঢুকছে, একদিকে দুর্নীতির অবসান ঘটাতে চাইছে বিচারপতি, আবার অন্যদিকে কিন্তু নতুন করে নিয়োগের নির্দেশ দিচ্ছেন। এই যে একটা টানাপোড়েন, এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বা জরুরি অবস্থা বলতে গেলে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এই মুহূর্তে যদি
আপনি লাগিয়ে দিতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। আর তার মধ্যে সবথেকে মূল অস্ত্র লুকিয়ে রয়েছে আপনাদের প্রিপারেশান। আপনার যদি প্রিপারেশান ভালো হয়, আপনি কোনো দিকে তাকানোর দরকার নেই, যে যাই বলুক আপনি ভালোভাবে ইন্টারভিউ দিন। আপনার সামনে একটা মাত্র সুযোগ, সেটা হলো ইন্টারভিউ। আপনি পরীক্ষায় যেমন রেজাল্ট করে এসেছেন তা ভালো হয়েছে, তবে আপাতত আপনি ইন্টারভিউর জন্য দিন, ব্যাস। আর কোথায় নিয়োগ হলো, কোথায় দুর্নীতি হলো, এই সব আপডেট মাথায় রাখুন, কিন্তু তাই বলে তার দ্বারা প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই। আপনি সৎ পথে পরীক্ষা দিয়েছেন, সৎ পথে ইন্টারভিউ দিন, আপনার জন্য সৎ পথেই কিন্তু চাকরি অপেক্ষা করছে, এটা কিন্তু আমাদের সকলেরই বিশ্বাস। শেষে যেটা বলবো যে ডিএলএডদের কম্পিটিশান কমে গেল। একটু আগে আমরা বলছিলাম যে ডিএলএডদের কম্পিটিশান কিন্তু কমলো না, কম্পিটিশান বাড়লো, এটা ভেবেই কিন্তু আপনাকে এগোতে হবে। কমলো তো নিশ্চয়ই, কেননা যেখানে এই যে দেখুন 95,000 ক্যান্ডিডেট বাদ পড়ে যাচ্ছে, 1,500 মানে 1.5 লক্ষ ক্যান্ডিডেট, প্রায় 1.5 লক্ষ ক্যান্ডিডেট পাস করেছিল, তার মধ্যে 95,000 ক্যান্ডিডেট বাদ পড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তো মানে দেখুন বিএডরা যদি বাদ পড়ে যায় এবং রেজাল্টে কিন্তু বিএডদের নাম্বারটাই বেশি ছিল, তো সেই জায়গা থেকে ডিএলএডদের কম্পিটিশান কিন্তু খুবই কমে যাচ্ছে, এটা একটু লক্ষ্য করুন। তবে কম্পিটিশান বাড়ছে এই জায়গা থেকে বলছি, ওই যে 23টা ভুল প্রশ্নের মামলা রয়েছে, ওখানে কিন্তু কয়েক হাজার ক্যান্ডিডেট নতুন করে পাস করবেন এবং সেই পাস করা ক্যান্ডিডেট কিন্তু এইখানে কম্পিটিশান করতে আসবেন। আমি গত এপিসোডেও বলেছিলাম, সেই জায়গা থেকে একটু লক্ষ্য করুন। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকছে, সেই ভিডিওগুলো দেখে নিন, আপনারা কিন্তু এর দ্বারা উপকৃত হবেন। আমরা সেই সকল অ্যানালিসিস করে, চিন্তাভাবনা করে, বিভিন্ন শিক্ষক মহাশয়দের কাছ থেকে পরামর্শ নিয়ে, খোঁজখবর নিয়ে তবেই কিন্তু আপনাদের নিকট এই সকল আপডেট নিয়ে আসতে পারছি। সেই সঙ্গে আপনাদের কিছু নতুন কিছু আপডেট দেওয়ার থাকলে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানান, অসুবিধে নেই। আপাতত এই সকল আপডেটগুলোই কিন্তু এই মুহূর্তে প্রধান হয়ে দাঁড়াচ্ছে এবং এই সকল আপডেটগুলো কিন্তু সামনে অর্থাৎ আগামী দিনে প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারেই, বিশেষ করে ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য, অবশ্যই ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য যারা পাস করে রয়েছেন আর যারা 2023-এ পাস করবেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা আশাব্যঞ্জক, অবশ্যই খুশির খবর। এবং আপনাদেরকে বলে রাখি, যারা 2022-এ পাস করেছেন বা যারা 2023-এ পাস করবেন, এই যে টোটাল 2 বছরের যারা পাস করছেন, তাদের জন্য খুবই খুশির খবর এই জন্যই যে আপনারা প্রিপারেশান নিয়ে যান, চোখ বুজিয়ে প্রিপারেশান নিয়ে যান। আগামী 1 বছরের মধ্যেই কিন্তু চাকরি আপনার হাতে, 1 বছরের মধ্যেই কিন্তু আপনারা চাকরি পাবেন। হ্যাঁ, বিভিন্নজন বিভিন্ন যুক্তি দেবেন, আপনি আমার কথা মানবেন না, সেটা ঠিক কথা, অযৌক্তিক ব্যাপার নয়, নিশ্চয়ই মানবেন না, কেননা বিভিন্ন কেসে জর্জরিত হয়ে যাবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আপনি ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দেওয়ার পরে তো আর আপনাকে পড়তে হবে না, আপনাকে তো আর প্রিপারেশান নিতে হবে না, আপনি তখন অপেক্ষা করবেন প্যানেলের জন্য, আপনি তখন অপেক্ষা করবেন কাউন্সিলিংয়ের জন্য। তাহলে সেখানে আর কমাস এক্সট্রা লাগলো, নিয়োগে কত জটিলতা এলো, কত কেস হলো, সেসব তো আপনি তখন খবর রাখবেন, সেগুলো নিয়েই আলোচনা করবেন, তখন তো আর আপনাকে পড়াশোনা করতে হবে না, প্রিপারেশান নিতে হবে না। কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য রাখুন, আগামী 5 থেকে 6 মাসের পরেই বা 5 থেকে 6 মাসের মধ্যেই যে ইন্টারভিউ হবে, তার জন্য প্রিপারেশান নিত। আপনি বলবেন যে নিয়োগ দেখানো হবে না, নিয়োগ হতে এখনও 1.5 বছর লাগবে, 1 বছর লাগবে, কতদিন লাগবে তার ঠিক নেই, এদের কোনো কথার দাম নেই, ইত্যাদি ইত্যাদি। খুব ভালো, হ্যাঁ, নিয়োগ হতে হয়তো 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, 2 বছরও লাগতে পারে, লাগুক, কিন্তু আপনি যে ইন্টারভিউ দিয়ে দিলেন আগামী 6 মাস পরে বা 6 মাসের মধ্যে, সেই ইন্টারভিউটা তো আর আপনি ঘুরিয়ে নিতে পারবেন না। যেমন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস করে গেছেন, কিন্তু পরীক্ষাটা তো আর পাস যে করে গেছেন সেটাকে তো আর ঘুরিয়ে আবার পরীক্ষা দিতে পারবেন না, বা সেই স্কোরটাকে তো বাড়াতে পারবেন না। এই জায়গাটা লক্ষ্য করুন, আপনি এই মুহূর্তে ভালোভাবে প্রিপারেশান নিন ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ যতক্ষণ না হচ্ছে আপনি ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যান। কবে নিয়োগ হবে, কতদিন পরে নিয়োগ হবে, সেই সব নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, তবে আপডেট আপনাকে রাখতে হবে, নচেত আপনি কিন্তু কিছু জানতে পারবেন না, আপনার কিন্তু উৎসাহ কম হবে, প্রিপারেশানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। আপডেটটা রেগুলার নিয়ে যান, প্রিপারেশান ভালোভাবে করুন, ইন্টারভিউটা আপাতত দিয়ে দিন। ইন্টারভিউ দেওয়ার পর আপনি ওই দুর্নীতি বা কোথায় কালোবাজারি হচ্ছে, কে কোথায় টাকা দিয়ে চাকরি পাচ্ছে, সেই সবগুলো মাথা ঘামাবেন, কেমন? এখন শুধু আপডেট নিয়ে যান, প্রিপারেশান চালিয়ে যান। এই সকল আপডেট আপনারা রেগুলার পাবেন যদি ভিডিওটি লাইক করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ছোট বড় যে কোনো আপডেট কিন্তু আমরা আপনাদের রেগুলার দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পরিজনদের সাথে শেয়ার করুন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।